রাজধানীর বাজারগুলো এখনো ফেরেনি স্বরূপে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও শাকসবজি ও মাছের দাম বাড়ছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাজারে সরকারের তদারকি না থাকার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। ক্রেতার চাপ নেই রাজধানীর কারণ বাজারে। সবজির পসরা নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রেতারা। বিক্রেতারা জানালেন, চাহিদা কম থাকলেও বাজারে সবজি সহ নিত্যপণ্যের সরবরাহ কতটা। প্রচুর পরিমাণে আমদানি আছে মালের, কিন্তু বাজারে কাস্টমার নাই। কিছু পাইকারিরা আছে, অফ আছে, এখন কাজে লাগেনি। যারা আসে তারা একটু দাম বাড়তে নেই আর কি। বাজারে স্বস্তি আছে ডিমের দামে। প্রতি ডজন মিলছে 110 থেকে 120 টাকায়। 120 টাকা ডজন, এখন রকম বেশি, সাদা হলে 110 টাকা। তবে এখনো বাড়তি সবজির বাজার। টমেটো, শসা, গাজর, ঢেঁড়স, পটল, বেগুনের দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। সাথে প্রায় দ্বিগুণ দামে মিলছে শাকের আটি। আর মাছের দামও কেজি প্রতি বেড়েছে গত দিনের চেয়ে 20 থেকে 30 টাকা। আগে থেকে 10-20 টাকা বাড়তি, আর রুই মাছে 30-40-50 টাকা বাড়তি কেজিতে কালকে থেকে। ডাঁটা শাক 30, কলমি শাক 15 টাকা আড়ি, পুঁই শাক 40 টাকা আড়ি, লাউ শাক 40 টাকা আড়ি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমি তো কিনলাম 50 টাকায়, কিন্তু এই শাক তো 30 টাকা। টমেটো আসলো 80 টাকা, এটা হচ্ছে 120 টাকা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ছুটিতে সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে সরকার উদাসীন থাকায় বেড়েছে দাম। স্বার্থান্বেষী কিছু ট্রেডার আছে, ওই স্বার্থান্বেষী ট্রেডারের কারণেই এই দামগুলো আসলে বৃদ্ধি পায়। এবং রাষ্ট্রের দায়িত্ব সবসময় বাজারকে আসলে মনিটরিং করা এবং আপনার সঠিক পানিশমেন্ট দেওয়া যদি যারা অপরাধ করবে। কিন্তু আমরা আসলে সেই ধরনের আপনার পদক্ষেপ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে কখনো পরিলক্ষিত হয় না। দাম নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর বাজার তদারকি জোরদারের পরামর্শ তার। সংস্থাগুলো টোটালি আপনার বাজার নিয়ন্ত্রণকে ব্যর্থ হচ্ছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।